আমাদের দলের মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি এবং নির্বাচনের মাঠে নেমে যেভাবে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা চট্টগ্রাম নয়ে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক আমরা বিপুল ভোটে আমরা বিজয় অর্জন করতে পারবো জনগণের ভোটে। এটা আমাদের প্রত্যাশা এবং আমরা আশা করি এই যে মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, বিগত 15 বছর যে মানুষ নির্বাচন ব্যবস্থাকে মানুষ ভুলে গেছে। মানুষ আকাঙ্ক্ষা ছিল একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই আকাঙ্ক্ষার নির্বাচন আমরা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে এবং আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে আগামী নির্বাচন বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ গণতন্ত্রের বিকল্প কোনো ব্যবস্থা একটি গণতান্ত্রিক সমাজে এটা কল্পনা করা যায় না। আমরা চাইব দ্রুত মানুষের সমর্থনে, মানুষের ভোটে মানুষের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মানুষের যে সমস্যা, মানুষের যে দেশের যে সমস্যা, মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করবে, এটা আমাদের প্রত্যাশা। আমি আগেই বলেছি যে নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ। আমি অবশ্যই আমাদের প্রতিদ্বন্দ্বী কাউকে খাটো করে দেখতে চাই না, কারণ বিচারের ভারটা চূড়ান্তভাবে জনগণের হাতে। জনগণ যে রায় দেবে সেটাই আমরা মাথা পেতে মেনে নেব এবং বিচারের ভারটা আমি জনগণের হাতে দিলাম, এটা আমি অগ্রিম বলা আমার ঠিক হবে না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের যে ভোটাধিকার, নাগরিক অধিকার, এই আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়েছি, কারাগারে, জেলে, কারাগারে, কোর্ট বিল্ডিং এবং ফেরারি জীবন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এই ফেরারি জীবন যাপন করেছে। তো আমাদের প্রত্যাশা ছিল, আমাদের আশা ছিল যে নিশ্চয়ই জনগণের প্রত্যাশিত যে সরকার গণতন্ত্র ফিরে আসবে, ফেসিস্ট বিদায় নেবে, এই প্রত্যাশা থেকে আমরা আন্দোলন করেছি এবং জনগণের বিজয় হয়েছে। আমরা মনে করি আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আমরা আচরণবিধি যেহেতু আমরা প্রার্থী, আমাদেরকেই মানতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে আমরাই রক্ষা করব। আমরাই জনগণের কাছে থেকে এই ধানের শীষ প্রতীকে আচরণবিধির যাতে না হয় সেই ব্যবস্থা করব। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি নিঃশ্বাস চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026-এর। ইনশাল্লাহ তরুণ সমাজ ভোট দিতে পারে না 18 বছর, এইবার ভোট দেবেন স্বতঃস্ফূর্তভাবে। যখন ভোটাররা ভোট সেন্টারে উপস্থিত হবে, ভোটের ময়দানে থাকবে, আশা করি কোনো সমস্যা হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। এই আসন নিয়ে আমার পরিকল্পনা, বাংলাদেশের মানুষ ফটিকছড়িতে চিন্তা একরকম। ফটিকছড়ি হলো বাংলাদেশের একটা শিল্পনগরী, এটা কেউ জানে না। 18টি চা বাগান, 4টা রাবার বাগান, ফটিকছড়িতে গ্যাস আছে, প্রচুর গ্যাস ফটিকছড়ির মধ্যে আছে। প্রথম শিক্ষা, তারপর স্বাস্থ্য, একটি শিল্পনগরী হিসেবে ফটিকছড়িকে গড়ে তুলতে চাই।